ডিসেম্বর পথ চলা শুরু হল বাংলা তথা দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের। ট্রেনটি মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত রুটে ছুটবে। ইতিমধ্যেই জানা গিয়েছে, এই ট্রেনে যাত্রা করতে কিছুটা অতিরিক্ত টাকা খসাতে হবে যাত্রীদের। তবে কতক্ষণে মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছে দেবে এই ট্রেনটি? বাংলার কোনো স্টেশনে ডিসেম্বর বাংলা থেকে অমৃত ভারত ট্রেনের সূচনা হল। বন্দে ভারতের স্লিপার ভার্সন ট্রেনটি পশ্চিমবঙ্গের মালদা থেকে বেঙ্গালুরু রুটে ছুটবে। মালদা টাউন সহ বাংলার মোট 9টি স্টেশনে থামবে এই ট্রেনটি। এই ট্রেনে করে মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত যেতে মোট 2 ঘণ্টায় সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী মোট 2272 পথ পাড়ি দিতে 2 ঘণ্টা 10 মিনিট নেবে ট্রেনটি। এর মাঝে বাংলার 9টি স্টেশন সহ মোট 32 স্টেশনে থামবে ট্রেনটি। এই ট্রেনের গড় গতি হতে চলেছে 5-4 কিমি প্রতি ঘণ্টা। এই ট্রেনটি মালদা থেকে রবিবার করে ছাড়বে এবং বেঙ্গালুরু থেকে মঙ্গলবার করে ছাড়বে। এদিকে রিপোর্ট অনুযায়ী এই অমৃত ভারত ট্রেনটি মালদা টাউন ছেড়ে নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়গপুর, বেলদা হয়ে যাবে। বাংলার এই স্টেশনগুলিতে থামবে ট্রেনটি। এছাড়া ওড়িশার কটক, ভুবনেশ্বর, অন্ধ্রের বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, তামিলনাড়ুর কাটপাড়িতে থামবে ট্রেনটি। অন্যান্য মেইল বা এক্সপ্রেস ট্রেনগুলিতে 1 থেকে 50 কিলোমিটারের মধ্যে যাত্রার জন্য দ্বিতীয় শ্রেণীর টিকিটের ন্যূনতম মূল্য 30 টাকা। রেল মন্ত্রক আরও জানিয়েছে, কনসেশনাল টিকিট এবং ফ্রি কমপ্লিমেন্টারি পাসের বিনিময়ে পাওয়া টিকিটে অমৃত ভারত ট্রেনগুলিতে ভ্রমণ করা যাবে না। রেলকর্মীরা যে প্রিভিলেজ পাস, পিটিও, ডিউটি পাস ইত্যাদি পান তা কার্যকর থাকবে। সাংসদদের পাসের বিনিময়ে বুক করা টিকিট, বিধায়কদের রেল ট্র্যাভেল কুপন, স্বাধীনতা সংগ্রামীদের ট্র্যাভেল কুপন এই ট্রেনে ব্যবহার করা যাবে। এই নয়া অমৃত ভারত ট্রেনে 2টি কোচ থাকবে বলে জানা গিয়েছে। এতে 1800 যাত্রী সফর করতে পারবেন। পুশপুল প্রযুক্তিতে চলবে এই ট্রেন। এই আবহে ট্রেনের উভয় প্রান্তেই WAP-5 ইঞ্জিন যুক্ত থাকছে। আপাতত এই ট্রেনে 1-2টি কামরা নন এসি স্লিপার হবে, আর 8টি কামরা হবে জেনারেল শ্রেণীর। এছাড়া 2টি কামরা হবে লাগেজ ভ্যান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে।